নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের ব্যস্ততম সকাল, যাত্রীদের ভিড়, লাগেজ স্ক্যান, নিরাপত্তার কড়া তল্লাশি। ঠিক তখনই ঘটল এক অভূতপূর্ব ঘটনা। একজন নারী বয়স ৩০-এর কোঠায় আত্মবিশ্বাসী কণ্ঠে ইমিগ্রেশন ডেস্কে দাঁড়িয়ে বললেন, আমি এসেছি টরেনজো নামের দেশ থেকে, আমি 2147 সালের মানুষ। কর্মকর্তারা প্রথমে ভেবেছিলেন হয়তো মানসিক ভারসাম্য হারানো কেউ, কিন্তু কয়েক মুহূর্ত পরই অবাক হয়ে যান সবাই। নারীর হাতে থাকা পাসপোর্টটি আসল স্ক্যান কোড ও হোলোগ্রাম সহ তৈরি, যেন কোনো রাষ্ট্রের সরকারি কাগজ। পাসপোর্টে স্পষ্ট লেখা রিপাবলিক অফ টরেনজা। মানচিত্রে তার কোনো অস্তিত্ব নেই, তবুও সেই দেশেরই ছাড়পত্র হাতে এক নারী হাজির হলেন নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে। টরেনজা নামের এই রহস্যময় দেশটি কোথা থেকে এলো, সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য ভিডিও ঘিরে ইন্টারনেট বিশ্বে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। তাহলে মহিলাটা কোথা থেকে এসেছে, পুরো বিশ্বে প্রশ্ন উঠে এসেছে। আসলে কি এটা সত্য নাকি মিথ্যা বানোয়াট কোনো একটা ঘটনা? দর্শক শ্রোতা, অবাক করা বিষয় হলো যে দেশ থেকে এসেছেন পৃথিবীর মানচিত্রে সে দেশ নাই। তো প্রশ্ন উঠেছে মেয়েটা কোথা থেকে এলো। তার পাসপোর্ট, তার ভিসা সবকিছু অরিজিনাল ছিল, যেমন আমাদের পাসপোর্ট, ভিসা এবং সবকিছু ডকুমেন্ট সবকিছুই তাদের মতন একদম অরিজিনাল ছিল। দর্শক শ্রোতা, এটা হতে পারে এটা এআই দিয়েও বানাতে পারে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গেছে। আসলে কি এটা এআই ভিডিও নাকি বাস্তবেতে পরিণত হয়েছে? দর্শক শ্রোতা, যদি এটা সত্যি হয় তাহলে সত্যি আলামত। আমরা দেরি না করে ভিডিওর মূল অংশের দিকে চলে যাব। ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। অবশ্যই কাহিনী কি, রহস্য কি, মহিলাটা কোথা থেকে এসেছে এবং বাস্তবেতে পরিণত হয়েছে কি না কি ঘটনা, সব আমরা দেখতে পারবো আজকের ভিডিওতে। তো চলুন আমরা ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের ব্যস্ততম সকাল, যাত্রীদের ভিড়, লাগেজ স্ক্যান, নিরাপত্তার কড়া তল্লাশি। ঠিক তখনই ঘটল এক অভূতপূর্ব ঘটনা। একজন নারী বয়স 30-এর কোঠায় আত্মবিশ্বাসী কণ্ঠে ইমিগ্রেশন ডেস্কে দাঁড়িয়ে বললেন, আমি এসেছি টরেনজো নামের দেশ থেকে, আমি 2147 সালের মানুষ। কর্মকর্তারা প্রথমে ভেবেছিলেন হয়তো মানসিক ভারসাম্য হারানো কেউ, কিন্তু কয়েক মুহূর্ত পরই অবাক হয়ে যান সবাই। নারীর হাতে থাকা পাসপোর্টটি আসল স্ক্যান কোড ও হোলোগ্রাম সহ তৈরি, যেন কোনো রাষ্ট্রের সরকারি কাগজ। পাসপোর্টে স্পষ্ট লেখা রিপাবলিক অফ টরেনজা। আরও বিস্ময়কর বিষয় হলো ওই পাসপোর্টে স্ট্যাম্প মারা রয়েছে এমন কিছু দেশের নাম যেগুলোর অস্তিত্বই পৃথিবীর কোনো মানচিত্রে নেই। তিনি আরও বলেন, তোমরা জানো না কি আসছে, সময় ভেঙে পড়ছে, তোমরা প্রস্তুতি নাও। এই কথা বলেই তিনি জনসম্মুখ থেকে অদৃশ্য হয়ে যান। বিমানবন্দর মুহূর্তেই আতঙ্কে ভরে যায়। কেউ বলে ভবিষ্যতের টাইম ট্রাভেলার, কেউ বলে অন্য ডাইমেনশন থেকে আগত। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অস্তিত্বহীন এক দেশের পাসপোর্টধারী নারী, এমন এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় এই নারী নিরাপত্তা চেক পার হচ্ছেন এবং নিজেকে টরেনজো নামের ভবিষ্যতের এক দেশের নাগরিক দাবি করছেন। টিকটক ও এক্সে প্রকাশিত ভিডিওটি কয়েক ঘন্টার মধ্যেই ছড়িয়ে পড়ে লাখো দর্শকের মাঝে। তৈরি হয় চাঞ্চল্য। তবে তদন্তে বেরিয়ে এসেছে এক ভিন্ন বাস্তবতা। গলফ নিউজ জানিয়েছে ভিডিওটি পুরোপুরি এআই জেনারেটেড, যার কোনো বাস্তব ভিত্তি নেই। জেএফকে কর্তৃপক্ষ কিংবা মার্কিন ইমিগ্রেশন দপ্তরের নথিতে এমন কোনো ঘটনার অস্তিত্ব মেলেনি। এনডিটিভি ফ্যাক্ট চেক নিশ্চিত করেছে ভিডিওটি বানানো হয়েছে এআই মডেল ও ভয়েস ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে। তারা জানায় ওই নারী বা টরেনজা নামের কোনো দেশ দুটি সম্পূর্ণ কল্পিত। হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানায় এই কাহিনী আসলে পুরনো এক আরবান লেজেন্ড, দ্য ম্যান ফর টর্ড এর আধুনিক সংস্করণ, যেখানে 1954 সালে নাকি এক ব্যক্তি জাপানে এসে নিজেকে অস্তিত্বহীন দেশ টর্ডের নাগরিক দাবি করেছিলেন। তদন্তে আরও জানা যায় ভিডিওটি তৈরি করেছে একদল কন্টেন্ট নির্মাতা, যারা এআই মিস্ট্রি সিরিজ নামে ইউটিউবে বিভিন্ন কল্পিত রহস্য নির্ভর ভিডিও প্রকাশ করে। তারা ব্যবহার করেছে জেনারেটিভ এআই টুলস, ভয়েস সিনথেসিস এবং ডিজিটাল কম্পোজিটিং, যার ফলে ভিডিওটি বাস্তব মনে হলেও তা সম্পূর্ণ কৃত্রিম। জিএফকে বিমানবন্দরের কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে ওই তারিখে এমন কোনো যাত্রী বা ঘটনা ঘটেনি, সব কার্যক্রম ছিল স্বাভাবিক। মানুষ এই ভিডিওটি বিশ্বাস করেছে মূলত তিনটি কারণে। প্রথমত, আধুনিক এআই প্রযুক্তি এখন এত বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে পারে যে সাধারণ দর্শকের পক্ষে তা ভুয়া বোঝা কঠিন। দ্বিতীয়ত, ভবিষ্যৎ থেকে আগত মানুষ এমন কল্পনা সবসময় রহস্যময় এবং আকর্ষণীয় হয়ে থাকে। তৃতীয়ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত প্রসার ভিডিওটিকে অল্প সময়েই বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে। সবশেষে বলা যায়, নিউ ইয়র্কের তথাকথিত টরেনজো নারী বাস্তবে নেই। তিনি আধুনিক প্রযুক্তির তৈরি এক ডিজিটাল মিথ, যা প্রমাণ করে আজকের যুগে সত্য ও কল্পনার সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে পড়ছে। তবে এই ঘটনার জনপ্রিয়তা দেখিয়ে দেয় মানুষ এখনও অজানার প্রতি আকৃষ্ট।
রহস্য আর ভবিষ্যতের গল্পের প্রতি মুগ্ধ, আর সেখানেই লুকিয়ে আছে এই সময়ের নতুন বাস্তবতা। বিশ্বের মানচিত্রে তার কোনো অস্তিত্ব নেই, তবুও সেই দেশেরই ছাড়পত্র হাতে এক নারী হাজির হলেন নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে। তোরঞ্জা নামের এই রহস্যময় দেশটি কোথা থেকে এলো, সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য ভিডিও ঘিরে ইন্টারনেট বিশ্বে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। ভিডিওটিতে দাবি করা হয় টোকিও থেকে আসা ওই নারী নিজেকে ককেশাস অঞ্চলের তোরেঞ্জার নাগরিক বলে পরিচয় দেন, যা শুনে তাজ্জব বনে যান বিমানবন্দরের কর্মকর্তারা। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার সাথে সাথে এর বিশ্বাসযোগ্যতা আরও বাড়িয়ে দেয় ছাড়পত্রটির আধুনিক সব বৈশিষ্ট্য। এতে শুধু বায়োমেট্রিক চিপই নয়, ছিল উন্নত মানের ত্রিমাত্রিক প্রতিচ্ছবিও। এটি দেখে সামাজিক মাধ্যমে অনেকেই ঘটনাটিকে সত্যি বলে ধরে নেন। তবে এই উত্তেজনার পারদ নামিয়ে দিয়েছে বাস্তবতার অনুসন্ধান। বিমানবন্দর কর্তৃপক্ষ ও তথ্য যাচাইকারীরা পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর নিশ্চিত করেছেন যে বাস্তবে এমন কোনো যাত্রী জেএফকে বিমানবন্দরে আসেননি এবং এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। পুরো দৃশ্যটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি একটি নিখুঁত ধাপ্পা। বিশেষজ্ঞরা বলছেন এই বানোয়াট ভিডিওটি মূলত 1954 সালে টোকিও বিমানবন্দরে ঘটে যাওয়া বিখ্যাত টরেট নামের অস্তিত্বহীন দেশের এক ব্যক্তির কিংবদন্তিকে নতুন করে সামনে এনেছে। একই সাথে এই ঘটনাটি একটি বড় বিপদ সংকেত দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়া তথ্য এখন কত দ্রুত এবং সহজে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে, যা ভবিষ্যতের জন্য এক বড় হুমকি। দর্শক শ্রোতা, ভিডিওটি দেখে আপনার মতামত কি? আসলে কি এটা বানোয়াট ছিল, নাকি প্রতারণা ছিল, নাকি এআই সংগ্রহিত এটি একটা ভিডিও ফুটেজ ধরা হয়েছে? দর্শক শ্রোতা, প্রশ্ন দাবি রইল আপনাদের কাছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।